সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। এইটাই, নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে, যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে, রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তারাও টাকা পয়সা মদের ফোয়ারা উড়াবে, সবই চেষ্টা হবে। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। তো সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ, এই বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নাই। তো এটা খোলা মঞ্চ, এটাতে আলোচিত হয়। নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো আর গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রভাব পড়ছে তো অলরেডি। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ভেতরে যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত্র পড়ছে, প্রতি দফাতেই পড়েছে। সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে। সপ্তমে আরো হয়তো সপ্তমে চড়বে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্ব আরো হয়তো সপ্তমে চড়বে।